কিছু আছে, অর্থাৎ আকাশ, বাতাস, জল, উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ সবকিছু নিয়ে আমাদের পরিবেশ। আমাদের জীবনে পরিবেশের গুরুত্ব অপরিসীম, তা আমরা সবাই জানি। কিন্তু জেনেও প্রকৃতির পরিবেশের প্রতি আমাদের লাগামহীন উদাসীনতা এবং সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে আর স্বার্থান্বেষী কিছু মানুষের লোভে প্রাকৃতিক পরিবেশ আজ নানানভাবে দূষিত হচ্ছে। আমাদের কাজকর্মে পরিবেশ দিন দিন বসবাসের অনুপযোগী হয়ে উঠছে। বাস্তুতন্ত্র হচ্ছে বিপর্যয়ের সম্মুখীন। এই পরিবেশ সুন্দর রাখার দায়িত্ব আমাদের সবার। পরিবেশ দূষণ ও প্রকারভেদ। ক্ষতিকর পদার্থ পরিবেশের উপাদানসমূহে যুক্ত হলে তাকে পরিবেশ দূষণ বলে। পরিবেশ দূষণ বিভিন্নভাবে হয়ে থাকে। বায়ু দূষণ, জল দূষণ, শব্দ দূষণ এবং মৃত্তিকা দূষণ এর মধ্যে অন্যতম। দূষণ মানব স্বাস্থ্যের ওপর অনেক ক্ষতিকর প্রভাব ফেলে। পরিবেশ দূষণের কারণে পরিবেশের স্বাভাবিক ভারসাম্য বিনষ্ট হয়। এছাড়া জীবজগতের স্বাভাবিক এবং স্বতঃস্ফূর্ত বিকাশ ব্যাহত হয়। বায়ু দূষণ ও মানব জীবনে তার প্রভাব। আমাদের প্রাকৃতিক পরিবেশের অন্যতম একটি উপাদান হল বায়ু বা বাতাস, যা ছাড়া প্রাণী জগৎ এক মুহূর্ত বাঁচতে পারে না। বায়ু দূষণের অন্যতম কারণ হল নিউক্লিয় আবর্জনা, কয়লা পুড়িয়ে কার্বন ডাই অক্সাইড বাতাসে ছড়িয়ে দেওয়া, কল কারখানার দূষিত গ্যাস, যানবাহনের জ্বালানি পোড়া গন্ধ বাতাসে মিশে বাতাস দূষিত হচ্ছে। দূষণের ফলে মানুষের শ্বাসকষ্ট, ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধির শিকার হতে হচ্ছে। জল দূষণ ও তার প্রতিক্রিয়া। জলের আর এক নাম জীবন। জল ছাড়া কোনো জীব বাঁচে না। অথচ সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে কল কারখানার সংখ্যা বেড়ে চলেছে প্রতিনিয়ত। সেই কলকারখানা থেকে নির্গত রাসায়নিক পদার্থ মিশ্রিত জল নদীর জলে মিশে নদীর জলকে দূষিত করছে। পরিবেশে প্লাস্টিকের প্রভাব অত্যন্ত ক্ষতিকর। প্লাস্টিকের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভূগর্ভস্থ জল, এমনকি মৃত্যু হচ্ছে নানা ধরনের সামুদ্রিক প্রাণীরও। জলবাহিত রোগের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জলবাহিত রোগে আজ জীবন বড় বিপন্ন। শব্দ দূষণ ও তার প্রতিক্রিয়া। কলকারখানার উচ্চ শব্দ, যন্ত্রচালিত গাড়ির হর্ন, বাজি পটকার শব্দ, মাইক্রোফোনের আওয়াজে মানুষের শ্রবণ ক্ষমতা হ্রাস পাচ্ছে। মানসিক বিপর্যয়, রক্তচাপ বৃদ্ধি, স্নায়বিক অস্থিরতা প্রভৃতি নানা রকমের সমস্যা সৃষ্টি করছে।
মাটি দূষণ ও তার প্রতিক্রিয়া। বর্তমানে কৃষিক্ষেত্রে সবুজ বিপ্লব এসেছে, কিন্তু উৎপাদন বৃদ্ধি করতে গিয়ে জমিতে নানা প্রকারের রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা হচ্ছে। এর ফলে মাটি দূষিত হচ্ছে। সারা বছর জমিতে সেচ ব্যবস্থা নিশ্চিত করার জন্য বহু নদীতে বাঁধ দিয়ে নদীর গতিকে থামিয়ে দেওয়া হয়েছে। এতে একদিকে যেমন নদীর জল দূষিত হচ্ছে, অপরদিকে মৃত্তিকা দূষণও হচ্ছে। রাসায়নিক সার দ্বারা প্রস্তুত কৃষিজাত সামগ্রী থেকে নানা ধরনের রোগ সৃষ্টি হচ্ছে। পরিবেশ দূষণের প্রতিকার। 1. পরিবেশ দূষণ আজ সারা পৃথিবীর একটি বিরাট সমস্যা। এই সমস্যা সমাধানের জন্য আমাদের কিছু ব্যবস্থা নিতে হবে। সব রকম দূষণ থেকে আমাদের মুক্তি দিতে পারে একমাত্র উদ্ভিদ। সবুজ উদ্ভিদ বা গাছ সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে। এই প্রক্রিয়ায় গাছ বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে আর বাতাসে অক্সিজেন ছেড়ে দেয়, যে অক্সিজেন প্রাণী জগতের বাঁচার জন্য অপরিহার্য। তাই পরিবেশ বাঁচাতে আমাদের সবার আগে গাছ লাগানো প্রয়োজন। এছাড়া গাছ বাঁচলে বন্য প্রাণীও বাঁচবে। তাই বায়োডাইভার্সিটির জন্য গাছ লাগানো খুব প্রয়োজনীয়। 2. কলকারখানা থেকে দূষণ নিয়ন্ত্রণ করার জন্য নিয়ন্ত্রক যন্ত্রের ব্যবস্থা গ্রহণ, যথা কলকারখানার বা নর্দমার তরল যাতে নদীর জলে না মেশে সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে হবে। শব্দ দূষণ কমানোর জন্য শব্দ নিরোধক যন্ত্রের ব্যবহারের উপর জোর দিতে হবে। রাস্তায় যত বেশি সংখ্যক গাড়ি বেরোবে তত দূষণ বাড়বে। চেষ্টা করতে হবে ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহার করার। গণপরিবহন ব্যবহার করলে রাস্তায় গাড়ির সংখ্যা কমবে। রাসায়নিক সারের পরিবর্তে জৈব সারের প্রয়োগ বেশি করে এবং কীটনাশকের পরিমাণ কমিয়ে মৃত্তিকা দূষণ রোধ করা সম্ভব। সর্বোপরি যানবাহনে পেট্রোল বা ডিজেল পোড়ানোর পরিবর্তে ব্যাটারি চালিত গাড়ির ব্যবহার করতে পারলে দূষণ থেকে রক্ষা পাওয়া যাবে। জল নষ্ট যাতে না হয় সেদিকে আমাদের সবার দৃষ্টি দেওয়া জরুরি। রেইন ওয়াটার হারভেস্টিং করলে জল সঞ্চয় করা সম্ভব। ভূগর্ভস্থ জল কমে আসছে, তাই আমাদের জল অপচয় করা থেকে বিরত থাকতে হবে। উপসংহার: পরিবেশ দূষণ একটা গুরুতর সমস্যা। আজ মানব সভ্যতার অস্তিত্ব বিঘ্নিত। এই গভীর সংকটের মোকাবেলা করার জন্য আমাদের প্রত্যেককেই সচেতন হতে হবে এবং নজর দিতে হবে যাতে পরিবেশের দূষণের মাত্রা না বাড়ে। মানুষের সচেতনতার হাত ধরেই দেশে আবার সবুজ বলাকা পাখা মেলবে। যদি পৃথিবীর প্রতিটি মানুষ নিজের নিজের দায়িত্ব পালন করেন, তাহলে এই সুন্দর ধরনী থাকবে
সুজলা সুফলা শস্য শ্যামলা। দাও ফিরে সে অরণ্য, লও এ নগর, লও যত লৌহ লোষ্ট্র কাষ্ঠ ও প্রস্তর। দাও ফিরে সে অরণ্য, লও এ নগর। কিছু আছে, অর্থাৎ আকাশ, বাতাস, জল, উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ সবকিছু নিয়ে আমাদের পরিবেশ। আমাদের জীবনে পরিবেশের গুরুত্ব অপরিসীম, তা আমরা সবাই জানি। কিন্তু জেনেও প্রকৃতি পরিবেশের প্রতি আমাদের লাগামহীন উদাসীনতা এবং সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে আর স্বার্থান্বেষী কিছু মানুষের লোভে প্রাকৃতিক পরিবেশ আজ নানানভাবে দূষিত হচ্ছে। আমাদের কাজকর্মে পরিবেশ দিন দিন বসবাসের অনুপযোগী হয়ে উঠছে। বাস্তুতন্ত্র হচ্ছে বিপর্যয়ের সম্মুখীন। এই পরিবেশ সুন্দর রাখার দায়িত্ব আমাদের সবার। পরিবেশ দূষণ ও প্রকারভেদ। ক্ষতিকর পদার্থ পরিবেশের উপাদানসমূহে যুক্ত হলে তাকে পরিবেশ দূষণ বলে। পরিবেশ দূষণ বিভিন্নভাবে হয়ে থাকে। বায়ু দূষণ, জল দূষণ, শব্দ দূষণ এবং মৃত্তিকা দূষণ এর মধ্যে অন্যতম। দূষণ মানব স্বাস্থ্যের ওপর অনেক ক্ষতিকর প্রভাব ফেলে। পরিবেশ দূষণের কারণে পরিবেশের স্বাভাবিক ভারসাম্য বিনষ্ট হয়। এছাড়া জীবজগতের স্বাভাবিক এবং স্বতঃস্ফূর্ত বিকাশ ব্যাহত হয়। বায়ু দূষণ ও মানব জীবনে তার প্রভাব। আমাদের প্রাকৃতিক পরিবেশের অন্যতম একটি উপাদান হল বায়ু বা বাতাস, যা ছাড়া প্রাণী জগৎ এক মুহূর্ত বাঁচতে পারে না। বায়ু দূষণের অন্যতম কারণ হল নিউক্লিয় আবর্জনা, কয়লা পুড়িয়ে কার্বন ডাই অক্সাইড বাতাসে ছড়িয়ে দেওয়া, কল কারখানার দূষিত গ্যাস, যানবাহনের জ্বালানি পোড়া গন্ধ বাতাসে মিশে বাতাস দূষিত হচ্ছে। দূষণের ফলে মানুষের শ্বাসকষ্ট, ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধির শিকার হতে হচ্ছে। জল দূষণ ও তার প্রতিক্রিয়া। জলের আর এক নাম জীবন। জল ছাড়া কোনো জীব বাঁচে না,
অথচ সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে কলকারখানার সংখ্যা বেড়ে চলেছে প্রতিনিয়ত। সেই কলকারখানা থেকে নির্গত রাসায়নিক পদার্থ মিশ্রিত জল নদীর জলে মিশে নদীর জলকে দূষিত করছে। পরিবেশে প্লাস্টিকের প্রভাব অত্যন্ত ক্ষতিকর। প্লাস্টিকের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভূগর্ভস্থ জল, এমনকি মৃত্যু হচ্ছে নানা ধরনের সামুদ্রিক প্রাণীরও। জলবাহিত রোগের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জলবাহিত রোগে আজ